গঙ্গাসাগর নামের মানে হলো গঙ্গা আর সাগরের মিলন, যেখানে নদী সমুদ্রে মিশে যায় আর মানুষের মনও বিশ্বাসের সাথে মিশে যায়। উত্তরাখণ্ডের গোমুখ থেকে শুরু আর তারপর বাংলায় হুগলি হয়ে বে অফ বেঙ্গলে যেখানে এই শুদ্ধ জলটা গিয়ে মিশেছে, তারই নাম গঙ্গাসাগর। গঙ্গাসাগর হলো বাংলার অন্যতম প্রসিদ্ধ তীর্থযাত্রা। মকর সংক্রান্তির সময় গঙ্গা স্নানে পাপক্ষয় হয় বলে বিশ্বাস, আর এই অনুভবের জন্যই লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের সমাগম। আজকের ব্লগে ঘুরে দেখাবো দর্শনীয় স্থান আর শেয়ার করব এখানে থাকার বেস্ট জায়গা। এই জোড়া জোড়া করে পাগল করে দিচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপল ক্যারি টু আ নিউ ব্লগ। আমি দাঁড়িয়ে আছি এখন গঙ্গাসাগরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে। আর এই আমার পিছনে দেখতেই পাচ্ছ, এগুলো সব কটেজেস। প্রচুর 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 বড় এরিয়া নিয়ে এই পুরো রিসর্টটা। এটা গঙ্গাসাগরের বেস্ট রিসর্ট এখন অবধি। আরও অনেক কনস্ট্রাকশন হচ্ছে, এই সাইডে কনস্ট্রাকশন হচ্ছে, ওখানে একটা বিশাল মন্দির হচ্ছে, কিছু দেখে তো মন্দিরই লাগছে। তো সেটা আরও ইনফরমেশন নেব যে এটা কী, আর তোমাদেরকে জানাবো। এইদিকে এটা রিসেপশন আছে। এখন বাজে 11:40, 12টার মতন। কী করে পৌঁছেছি সেগুলো তো সব তোমরা আগের ব্লগে দেখেছো। আর এই ব্লগে থাকবে এখানে ঘোরা, খাওয়া দাওয়া, আর কি করে আমরা এই একটা দিন এখানে কাটালাম। এইটা হচ্ছে ডেজিগনেটেড পার্কিং লট। এইখানে কিছু জানি না, এখানে হয়তো সাহেবরা থাকেন। এটা না নতুন বিল্ডিং হচ্ছে ইসকনের। আর এখানেই দেখো রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। এই যে সামনে রিসেপশন থেকে আমরা এলাম, এখানে এখন নতুন কনস্ট্রাকশন হচ্ছে, নতুন রুমস হচ্ছে। আমাদের রুমস হচ্ছে এই যে এই কটেজটা। তো আমাদের এখানে 3টে রুম বুক করা, মানে 3টে কটেজ বেসিক্যালি। আর কটেজ ছাড়া অন্য রুমসও পিছনে দেখছোই হচ্ছে। আর এখানে প্রত্যেকটা কটেজের প্রাইস হচ্ছে অলমোস্ট 3,500, which includes only breakfast and room rent of course. এই কটেজের সামনেই আমাদের গাড়ি রাখা। এবার চলো তোমাদেরকে রুমটা দেখাই। এটা একটু সুইট টাইপের রুম আছে। এই যে ঢুকে এখানে একটা ড্রয়িং রুম টাইপের আছে। এখানে সোফা, সেন্টার টেবিল এগুলো তো আছেই, টিভি, জানলা দিয়ে। আচ্ছা, এখানেও নতুন নতুন কনস্ট্রাকশন চলছে, বেশ বড় বড় প্রপার্টিটা। ওয়াশরুম। এবার রুমটা দেখি, রুমটা আমিও এখন অবধি দেখিনি। বাহ, রুমটা বেশ বড়, ব্যবস্থা বেশ ভালো, মানে যেরম শুনেছি। আচ্ছা, এখানে আরেকটা ওয়াশরুম আছে। হ্যাঁ, এটা তো অনেক বড় ওয়াশরুম। কেটেল টেটেল সবই আছে, ফ্রিজ আছে, কাবার্ড। আর এই সাইডটায় এরম ওয়াইফাইও আছে। বাহ, তো ব্যবস্থা তো খুবই ভালো। এখানে যে কিটগুলো দিয়েছে সেটা দেখছিলাম, তো দেখছি সব বায়োটিকের কিট। বায়োটিক ডেন্টাল কিট সব ঝেড়ে দেবে তো? বায়োটিক ছেড়ে দেবো, কেটা আমারই, আই হ্যাভ পেড ফর দিস। বায়োটিক কোম্ব, বায়োটিক শেভিং কিট। আর এইগুলো হচ্ছে ফার্ম ফ্রেশের, এগুলো আছে। ফার্ম ফ্রেশের কি এগুলো? ক্রিম। ফার্ম ফ্রেশের ক্রিমও হয়? ফার্ম ফ্রেশ তো আমি ভাবছিলাম কিছু খাওয়ার। মানে আমুলের আয়ু আছে। কেমন লাগছে? খুব খুব ভাল লাগলো, মানে পরিবেশটাও খুব ভাল লাগলো, রুমগুলোও খুব ভালো লাগলো। আমার তো বেশ মজা হচ্ছে। আরে বাবারে, তো আমরা জলদি একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর বেরোবো একটু ঘুরতে। এখন কপিল মুনির আশ্রম বন্ধ বললো 1 ঘন্টা, ততক্ষণে আমরা লাঞ্চ টাঞ্চগুলো করে নিই, তারপর আমরা বেরোবো একবারে। যা যা জায়গা আছে সব ঘুরে এসে রাত্রেবেলায় রেস্ট নেবো। আরেকটা কথা বলে দিই, ওরা সকালবেলাতেই আমাদেরকে ফোন করে লাঞ্চটা জেনে নিয়েছিল। তো আমরা থালি বলেছিলাম, তো এখানে ভেজ থালির প্রাইস মোটামুটি 200 টাকা। আর যেখানে আর কি 10টা আইটেম থাকবে, কি বললো? বলেছে 10টা আইটেম। 10টা আইটেম থাকবে নাকি। তো আমরা ভেজ থালি আর ফিশ থালি মিক্স করে নিয়েছি, তো সেটা তোমাদেরকে লাঞ্চ টাইমে দেখাবো। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি, এটা ওদের রেস্টুরেন্টটা। তো আমাদের ভেজ থালি আর ফিশ থালি চলে এসছে। এটা হচ্ছে ভেজ থালিটা, এর মধ্যে আছে আলু সেদ্ধ, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল, পটল আলু তরকারি, ফুলকপি আলুর তরকারি, চাটনি, মিষ্টি, স্যালাড, আর এখানে ঘি দিয়েছে। আর ফিশ থালিতে ফিশ এক্সট্রা।
দেখছো রেডিও জকি গাড়ি চালাচ্ছে কানে ফানে পড়ে। হ্যাঁ আমি এখন রেলিগেটেড টু ব্যাক সিট, আর আমরা খেয়ে দে 10 মিনিট বিশ্রাম করে, হ্যাঁ 10 মিনিট ঘুমিয়েছি, 10 মিনিট বিশ্রাম নিয়ে এবার আমরা বেরিয়েছি কপিল মুনির আশ্রমে যাচ্ছি। এখন 2:30 বাজে আর আমরা কপিলমুনি আশ্রম চলে এসেছি। ছোট হাতিগুলো আছে তার পিছনেই আমাদের গাড়ি পার্কড। আর এখানে মেলার জন্য সব এখন প্রস্তুতি চলছে। এবার আমরা আশ্রমের দিকে যাচ্ছি। এখানে লাইন দিয়ে প্রচুর 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 খাবার জায়গা আছে, তো যারা ডে আউটিং করছো বা হোটেলে খাবে না ভাবছো তারা এখানে আরামসে খেতে পারো। এই যে জায়গাটা দেখছো এখানেই হচ্ছে সাধুদের বসার জায়গা। যখন মেলা বসে যাবে তখন দূর দূরান্ত থেকে যত সাধু আসবে সব এখানে লাইন দিয়ে বসবেন আশীর্বাদ করার জন্য। আপনারা এখানে সবসময় বসেন? আমি খুব একটা জানি না, মানে এটা আপনারা কি করেন একটু বোঝাবেন? এটা কি আশীর্বাদ বা কি মানে? হ্যাঁ, এখানে আমরা বসে থাকি এই আশীর্বাদ দেওয়ার জন্য। ভক্তগণরা আসে। 12 মাসের দিনে বাবার তপস্যা করতে হয়, আমাদের ধ্যান করতে হয়, হোম যজ্ঞ করতে হয়। আচ্ছা, এটা হোমই হচ্ছে? হ্যাঁ, এই যে আমাদের হোম কুণ্ড এখনো টাইম আসেনি। আচ্ছা, জ্বালাবো টাইম হইলে সব ভক্তরা এসে জ্বালানি দেবে, সব কিছু দেবে। এখানে 12 মাসের দিনে আমরা থাকি। তো আপনাদের ভক্তদের পুরো চলে? ভক্তদের উপরেই আমাদের নির্ভরসা বাবা। আচ্ছা, ভক্তরা যা দেয় তাই খেয়ে আমরা বেঁচে থাকি। আচ্ছা আচ্ছা। আর ভক্তরা যদি না আসে তাহলে আমাদের রুজি বন্ধ হয়ে যাবে। কিছু মনে করবেন না, আমি এগুলো জানি না, আমি জানার চেষ্টা করছি। না, সে ঠিক আছে বাবা। নমস্কার, আশীর্বাদ করো। নাগা সাধু বা দিগম্বরা বলেই এরা পরিচিত, আর এদের স্থান একেবারে মন্দির সংলগ্ন জায়গাতে। আর মনে হচ্ছে এটাই কপিল মুনির মন্দির। কপিলমুনির আশ্রম গঙ্গাসাগরের হৃদয় বলে ধরা হয়। এই জায়গায় শুধু একটা মন্দির নয়, একটা জ্ঞান, ধ্যান আর মোক্ষর প্রতীক। বিশ্বাস আছে মহারিষি কপিল এখানেই তপস্যা করেছিলেন আর মানুষকে জীবনের শেষ সত্যি বুঝতে শিখিয়েছিলেন। এখানে ডালা নেওয়ার জন্য ওই যে মন্দিরটা তার পাশেই ওই দক্ষিণেশ্বর স্টাইলে এখানে করা আছে। প্রচুর দোকান আছে, তোমরা যে দোকান থেকে খুশি নিয়ে নিতে পারো। আর তার সাথে সাথে কিছু গিফট আইটেমসও আছে, তো সেগুলোও দেখতে পারো। আমরা নিলাম 4 নম্বর দোকান থেকে ডালা, আর নিজের মতন কাস্টমাইজ করে নিতে পারো। আর তার সাথে কিছু ছোট ছোট ঘট নিলাম অ্যাজ সুভেনিরস। এই যে এখানে বাবার কাছে জুতো খুলে তোমরা যে কোনো জায়গাতেই খুলে দিতে পারো, সবাই খুলে দিচ্ছে। তারপর এই যে মন্দিরটাই ঢুকছি। এটা কপিলমুনির আশ্রম, আর তার পাশেই আছে অযোধ্যার হনুমানগড়ির শাখা একটা। পুজো দিয়ে এবার নেক্সট গন্তব্য স্নানঘাট। স্নান না করলেও আশীর্বাদ স্বরূপ একটু মাথায় জল নেওয়ার ইচ্ছে ছিল। আমাদের গ্রুপে তো একটু এল্ডার একটু জুনিয়র সব মিলে মিশে আছি আমরা, তাই টোটো নিতে বাধ্য হলাম। একটু ঘোরাঘুরি হয়ে যাচ্ছে। তোমাকে দেখাচ্ছে এল্ডার, তুমি আর এই যে এল্ডার সব থেকে বড় বুড়ো। হেঁটে চলবে না, কিন্তু ভাড়াটা একটু এক্সপেন্সিভ। ওই যা হয় ব্যাপারটা, ব্যাপার আছে। 60 টাকা করে পার হেড। কারোর ঘুমও হয়নি, অনেক দূর থেকে ড্রাইভ করে আসা হয়েছে। প্রচুর এক্সকিউজ আছে, কেউ হাঁটবে না। আমরা মেন ঘাটে যাচ্ছি, যেটা 1 নম্বর ঘাট, ওটাই খোলা আপাতত। সেখানে স্নান তো করবো না, একটু ছিটেপুটা জল নিয়ে তারপর আবার পার্কে ফেরত যাবো, তারপর বাকি জায়গায় যাবো। এখন চলে এসেছি 1 নম্বর স্নান ঘাটে। আর আমার পিছনে যে টোটোগুলো দেখছো, এখানে টোটোটাকে ছাড়লাম। এখানে হচ্ছে যে মানে সবাই বলছে চটি টোটোতে খুলে যাও, তো আমরা চটি পরেই যাচ্ছি কারণ আমরা স্নান করব না। সামনে এটা হচ্ছে 1 নম্বর স্নান ঘাট। স্নানের বেশ ভালোই রাশ আছে। কপিলমুনি আশ্রম থেকে এখান অবধি মোটামুটি ভালোই ডিস্টেন্স ছিল। আমি দেখছো এখন ব্লগে আজকাল বেশি আসি না। আমার ভিউয়াররা অনেকেই বলেছে যে অনিন্দিতা নাকি বেটার কথা বলে, তো অনিন্দিতাই বলছে। বাট যাই হোক, এই জায়গাটা দেখছো এখন আমার কাছে কুম্ভের মতো লাগছে। কুম্ভের তো ভিডিও দেখেছি, কুম্ভে নিজে যাইনি। আর এটা আমার গঙ্গাসাগর ফার্স্ট টাইম।
তো ওরকম কুম্ভের মতনই ভাইবস দিচ্ছে। আর কুম্ভটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সার্ড আর এটা হচ্ছে স্টেট স্টেট স্পন্সার্ড। স্পন্সার্ড। হ্যাঁ, এটাই হচ্ছে স্নানঘাট। এখানে বুঝতেই পারছো কাতরে কাতরে লোক পুরাণ আসবে। কথা অনুযায়ী রাজা সাগরের পুত্রদের মুক্তি এখানেই হয়েছিল কপিল মুনির কৃপায়। তাই এই আশ্রম বাঙালির কাছে পাপক্ষয় আর আত্মাশুদ্ধির এক পবিত্র স্থান। গঙ্গা স্নানে স্নান শেষে এখানে পুজো না দিলে যাত্রা যেন অসম্পূর্ণ মনে হয়। ভক্তদের নিরাপদতার জন্য ঘাটটা বাঁধানো আছে দেখলাম, আর লোকালদের অনুযায়ী সংক্রান্তির দিন আরো অনেক ঘাট খুলে দেওয়া হবে। এটা পূর্বপুরুষদের জল দেওয়া না, দুটো সেম না। তা শিবগঙ্গা পুজো বললো। আগে পুজো তারপর তর্পণ। এই যে ঘাটটায় চলে এসেছি আমরা, এখানে সত্যি অনেকে স্নান করছে। এখানে একটু পাথর আছে, তাছাড়া বেশ কাদা কাদা ব্যাপারটা আছে, ওই দিকটা আবার পাথর কম আছে। বাট সানসেটটা এখানে দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানে চেঞ্জিং রুমস আছে, একবার চেঞ্জ করার জন্য 20 রুপিস মহিলাদের চেঞ্জিং রুম। তার সাথে এখানে চেয়ার্স আছে, সেগুলো 20 রুপিস করে যদি বসতে চাও। আর এখানে শিবগঙ্গা পুজো হচ্ছে, এরকম অনেক ছোট 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 মানে পান্ডা বলো পুরোহিত বলো ওরা বসে আছে। জল নেওয়ার জন্য এখানে ওই সাদা কন্টেনারগুলোও পাওয়া যাচ্ছে, খাবার দোকান আছে, তো সুবিধা সবই আছে এখানে। তোমরা এসে এখানে আরামসে স্নান করতে পারো। আর যদি ন্যাচারাল বিউটি বলো, ন্যাচারাল বিউটি তো এই যে পুরো জলটা ড্রোনে যেখানে গঙ্গা আর সাগর মিলছে সেই জায়গাটা স্পষ্ট দেখা গেছে আর খুব সুন্দর লাগছে। চলো ওটা দেখে নি। আর এটা খুব সুন্দর লাগছে। এই এমনিতেই কেয়াস, তারপর এরা দেখো এই জোড়া জোড়া করে পাগল করে দিচ্ছে এরা। এরা আমার ফটো ফটো তোলো, তোলো আমার কিন্তু দারুণ লাগছে, সূর্যটা সানসেটটা দারুণ লাগছে। এইদিকে স্নানের জায়গাটা বেশ কাদা কাদা আছে, আবার ওই দিকটা একটু শুকনো আছে। এই যে এটা ঋষিকেশ হরিদ্বারের দিকে অনেক দেখেছিলাম সেই জিনিসটা, এই ম্যাগনেটগুলো দিয়ে কিছু না মনে করলে কেমন ওঠে। মায়ের ইচ্ছে কবে 200 কবে 500 কবে 1000। যাক ভালো। এ কটা ম্যাগনেট আছে? 50টা। একবার 50টা কমাই। বাহ বাহ বাহ, ঠিক আছে, ভালো যাক তোমাদের এই কদিন। এদের ফটো সেশন শেষ হয় না, আর এদিকে আমার বাবা সিট ছেড়ে উঠতেই চাইছে না। 1 নম্বর ঘাট থেকে টোটো করে আবার আমরা পার্কিংয়ে ফিরলাম। আর তারপর এখন আমরা আরেকটা চেষ্টা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সানসেট দেখা। লাস্ট কিছুবার ধরে আমরা সানসেট মিস করেছি, কিন্তু হার নেই মানেঙ্গে আমরা আবার যাচ্ছি লাইট হাউস থেকে সানসেট দেখার জন্য। আর লাইট হাউসটা গঙ্গাসাগর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি থেকে 5 কিলোমিটার দূরে আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার হেলিপ্যাড। সব ভিআইপিসরা এখানেই নামবে। কতগুলো বক গার্ড করে রেখেছে হেলিপ্যাড। আপনি যদি ভিআইপি হন আপনি এখানেই নামতে পারেন। আমাদের অতটুকু কষ্ট করে 3 ঘন্টা লঞ্চের জন্য ওয়েট করে আসতে হবে না। এই যে লাইট হাউস দেখতে গিয়ে যেটা গুগল দেখালো, সেখানে এসে এই একটা গেট আছে যেখানে আবার একটা চেক পয়েন্ট আছে। তো এখানে নাকি পারমিশন করিয়ে তারপর লাইট হাউসের ভেতরে যেতে দেয়। সেটা একবারও কোনো টোটো ড্রাইভার বা কেউ হোটেলওয়ালা কেউ বললো না। পায়ে হেঁটে যাওয়ার পারমিশন না পেলেও উড়ে যাওয়ার পারমিশন দিল। দ্রোণাচার্যার চোখে দেখে বুঝলাম জায়গাটা একটা জেম, অনেক সময় কাটানো যাবে এখানে। টাইম কম, সানসেট হতে যাচ্ছে, তো আমরা এখানে যে পার্কটা আছে, যে টুরিস্ট পয়েন্টটা আছে, ওখান থেকে কিছু শটস নিয়ে নিই। সানসেট মিস করিনি, ও এখনো সান আছে। ওটা অন করেছো? এটার একটা দাগ। একটু হাত দেখিয়ে দাও। এই দাদারাই সব হেল্প করলো, সব জায়গা পুরো ঘুরিয়ে দেখালো। ড্রোনটা লাস্ট মোমেন্টে কানেক্ট হচ্ছিল না, চোখে সানসেট মিস করিনি, কিন্তু ড্রোনের চোখে সানসেট মিস করেছি। যাই হোক, জায়গাটা খুব সুন্দর। এইটাকেও লাইট হাউস টুরিস্ট স্পটই বলছে। যদি তোমরা লাইট হাউস দেখতে চাও এখানে এসো, এখান থেকেই দাদারা দেখিয়ে দেবে। খুব সুন্দর এখান থেকে সানসেটটা। আমি তখন দেখলাম গাড়ি থেকে আস্তে আস্তে, সানটা দারুণ নাম ছিল। যাই হোক, এটাই লাস্ট ভিউ এখানকার। খুবই সুন্দর জায়গাটা।
এখানে অনেক বেঞ্চ করা আছে বসার জন্য, তো কোনো অসুবিধে হবে না যদি এখানে এসে টাইম স্পেন্ড করতে চাও। চলো যাই। হোটেল ফিরেই একটা এক্সটেন্ডেড রেস্ট সেশন নিলাম। সারাদিন যে টোটো করে ঘুরে বেরিয়েছি। 9:30 বাজে আর আমরা একটা ঘুম দিয়ে এলাম, এখনও ঘুম ছাড়েনি কারণ এখন ডিনার করতে এসেছি। ডিনার আমাদের আগে থেকেই অর্ডার দেওয়া ছিল, ভেবেছিলাম বাইরে গিয়ে একটু এক্সপ্লোর করবো, বাট সেই ক্ষমতা আর নেই, তো এখানেই অর্ডার দেওয়া ছিল। তো এখন ডিনার আসলে তোমাদের দেখাচ্ছি। কেমন ঘুম হলো? কেমন ঘুমিয়েছো? ভালো। সবাই ঘুম দিয়ে উঠেছে। এই হচ্ছে আমাদের ডিনার, তড়কা, চিকেন, স্টু, এইসব হালকা ফুলকাই খেয়ে কাটাচ্ছি। খাওয়া দাওয়ার পর রাতে হেঁটে ঘুরে বেড়াতে গিয়ে চোখে পড়ল মেলার এক্সটেন্সিভ প্রিপারেশন। কপিল মুনির আশ্রম থেকে আমাদের থাকার জায়গার এরিয়ার ডিস্টেন্স যে খুব কম সেটা দেখতে পারলাম দ্রোণাচার্যের চোখে। গুড মর্নিং, আজকে 26শে ডিসেম্বর, এখন সকাল 8টা বাজে। উঠে রেডি হয়ে গেছি কিন্তু শরীরে একদম দিচ্ছে না। বিভৎস হেক্টিক ট্রিপ হলো এটা। আর বাইরেটা, আর এই যে বাইরেটা ওয়েদার বেশ ঠান্ডা আছে, কুয়াশা আছে, এখানে কন্টিনিউয়াসলি চারিদিকে কনস্ট্রাকশন চলছে। কারণ এই মেলাটা, সাগর মেলা শুরু হওয়ার আগে এরা অনেক কিছু করে রাখতে চাইছে যাতে লোকেদের সুবিধাও হয় আবার বিজনেসও হয়, আই বিলিভ। তো এখন আমরা রেডি হব, লাগেজ প্যাক করব আর জলদি যাব ব্রেকফাস্ট করতে। কারণ কি, আমাদের আজকে যে লঞ্চটা যাবে ফেরত, যেটা গাড়ি পারাপার করবে, সেটার টাইম দিয়েছে 9:30 থেকে 10টা। তো সেটার জন্য আমাদেরকে একদম টাইমে যেতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা জানতে পারলাম, যে 1 তারিখ থেকে 1 জানুয়ারি 2026 থেকে রাতেও এই গাড়ি পারাপারের লঞ্চটা বা ভেসেলটা যেটাই বলো সেটা শুরু হয়ে যাবে। তো অনেকটাই সুবিধা হবে, কোনো কারণে সকালটা মিস করে গেলে রাতে একটা অপশন থাকবে, বা যারা সকালে এসে ডে আউটিং করে রাতে ফিরতে চায় তাদেরও অনেক সুবিধা হবে। আর এখানে যে মেলাটা, সাগর মেলাটা, সেটা 1 তারিখ থেকে মানে 1 জানুয়ারি 2026 থেকে শুরু হয়ে যাবে আর সেটা চলবে টানা 15-16 দিন। মানে এখানকার লোকেরা 16 জানুয়ারিকে লাস্ট বলছে। তো তোমরা যদি সাগর মেলায় আসতে চাও, মোস্ট ওয়েলকাম, এসো, ঘোরো, মজা করো, সেফ থেকো আর সুন্দরভাবে বাড়ি ফেরত যেও। এখন 8:54 বাজে আর আমরা সবাই এসে এখানে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, কিন্তু ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি। আমাদের তাড়াহুড়ো আছে, কারণ কি আমাদেরকে জলদি গিয়ে জানোই লঞ্চটা ধরতে হবে। তো ব্রেকফাস্ট আসলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ব্রেকফাস্টের মধ্যে 3টেই অপশান আছে, লুচি, ব্রেড টোস্ট আর কর্নফ্লেক্স ব্রেড টোস্ট, তার সাথে চা, কফি, মিষ্টি, এইগুলো অপশান আছে, তোমরা চুজ করে নিতে পারো। খুবই ভালো লাগলো এখানে থেকে, খাবার দাবার তো খুবই ভালো ছিল। আমাদের মনে হয় কোয়ান্টিটিটা একটু কম, কিন্তু টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। আপনারা সবাই খুব ভালোভাবে রেখেছেন আমাদের, থ্যাংক ইউ সো মাচ। টেস্ট খুবই ভালো, সার্ভিস খুবই ভালো, আমরা খুবই খুশি। তোমরা এইভাবে চালিয়ে যাও যাতে গঙ্গাসাগরে আরো টুরিস্ট আসে। আমাদের প্রথমবার ছিল এটা, আমরা খুব মজা করেছি। বাকিদেরও তোমরা ভালোভাবে রেখো, শুধু কোয়ান্টিটিটা একটু দেখো। বাঙালিরা একটু খেতে বেশি, টেস্ট খুব ভালো, কিন্তু কোয়ান্টিটিটা একটু হলেই ব্যাস, বাকি আর কিছু নেই। ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে আরেকবার যাই, সাগরের পাড়টা একবার দেখে আসি। ফার্স্ট টাইম এসছি আমরা, তো আমাদের তো খুবই ভালো লেগেছে, আবার কবে আসবো তো ঠিক নেই, তাই একবার বেরোনোর আগে দেখে আসি। খুব একটা ভেতরের ইচ্ছা হচ্ছে একবার গিয়ে দেখে আসি, একবার গিয়ে দেখে আসি। মা বাবাকে বললাম দাঁড়া একটু দেখে আসি প্লিজ। টাইমের চাপ আছে, বাট হয়ে যাবে। কি এই জায়গাটা তো আরো ভালো গো, বেড়ানোর আগে এই জায়গাটা এলাম, কি সুন্দর দেখো। আমাদের এই ঠিক হোটেলের সামনে যে ঘাটের রাস্তাটা বেরাচ্ছে, সাগর ঘাটের রাস্তাটা, আমরা ওটা ধরেই এলাম। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে আছে এই 9:40, আর টাইম নেই, এবার বেড়াতে হবে। এটাই ফিনিশিং শটস সাগরের, এবার তো মেনল্যান্ডে গিয়ে দেখা হবে। বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে লঞ্চ ঘাটের দিকে।
আর ভেসেলের কি টাইম দাঁড়াচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে ব্লগটা শেষ করবো। 10:30 বাজে আর আমরা পৌঁছে গেছি ঘাটে, কিন্তু এখনও ভেসেলটা আসেনি যে ভেসেলে গাড়িগুলো উঠবে। আচ্ছা, এখানে আমাদের একটা গাড়ি আর ওইদিকে আরেকটা গাড়ি। 11:11 বাজে আর এখন এই গাড়ির লঞ্চটা আসছে। মিলিটারি ট্রাকে ভর্তি তো পুরো একেবারে, দেখো কতগুলো মিলিটারি ট্রাক। সামনে বরং আজকে প্রাইভেট গাড়ি ভেহিকলস কম, কম এসছে। হ্যাঁ। হ্যাঁ, চলো ওঠা যাক এবার। ফেরিতে সেম ওল্ড স্পেসের ইস্যু, সেটা সামলে বেরিয়ে এলাম হাওয়া খেতে। 11:15 বাজে আর এই যে ভেসেল ছেড়ে দিয়েছে, আমরা আবার মেনল্যান্ডে ফেরত যাচ্ছি গঙ্গাসাগর ছেড়ে। এই যে আমাদের দুটো গাড়ি, এটা একটা আর এটা একটা। ফেরার পথ নিয়ে আর বেশি কিছু বললাম না, যে পথে এসেছিলাম সেই পথেই ফিরে যাব। এইটা হচ্ছে গঙ্গাসাগরের লাইফ লাইন। মেনল্যান্ড থেকে এইভাবে ইলেকট্রিসিটি তার গঙ্গাসাগরের দিকে গেছে। ভাবো এইটা ছাড়া, আর বিউটিফুলি ইঞ্জিনিয়ার্ড, এত বড় বড় স্ট্রাকচার পিলারের ওপর দাঁড়িয়ে আছে জলের ওপর, বিউটিফুল। তো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো করবেই, কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর জলদি গঙ্গাসাগর আসার প্ল্যান করো, শীত থাকতে থাকতে অনেক মজা হবে। পারলে সাগর মেলাটাও ঘুরে যেও, এখানে সরকার থেকে অনেক ব্যবস্থা করা হচ্ছে আমাদের সবার জন্য। যদি এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি যেটা তোমাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই অনেক 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 ভালোবাসা দিও আমাদের। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নেক্সট সিরিজে, নতুন কোনো জায়গাতে। টিল দেন, বাই।